নমস্কার। ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন রাম ঠাকুরের কথা। ঠাকুর সেবা ধর্ম সম্বন্ধেও কিছু আলোচনা করিয়াছিলেন। ঠাকুর একটি গল্প বলেছিলেন। গল্পটি ছিল, কৃষ্ণভক্ত নারদ বীণা বাজাইয়া অহর্নিশ হরিগুণ গান করিয়া মহানন্দে কালযাপন করেন। তথাপি তার একটা ক্ষোভ ছিল এবং সেটা কিছুতেই যাইতে চায় না। তিনি বারবারই লক্ষ্য করিয়াছেন যে প্রভুর নিকট ব্রজগোপীদিগের যে আদর, তাহা তিনি কোনোদিনই লাভ করিতে পারিলেন না। এমনও কখনো কখনো তার মনে হইত ইহাতে প্রভুর অবিচার ও পক্ষপাতিত্বই সূচিত হইতেছে। ইহা অতি সাংঘাতিক চিন্তা। এরূপ চিন্তা স্থায়ী হইলে নারদের পতনের অবশ্যম্ভাবী। অথচ তিনি একজন প্রকৃত ভক্ত ও সাধক। এই জন্যই নারদের প্রতি কৃপা পরবশ হইয়া শ্রীকৃষ্ণ তার ভুল ভাঙাইয়া দিতে ইচ্ছা করিলেন। ঘুরিতে ঘুরিতে নারদ একদিন মথুরায় আসিয়া উপস্থিত। সেখানে আসিয়া শুনিলেন কিছুদিন যাবৎ শ্রীকৃষ্ণ শিরোপীড়ায় অত্যন্ত কষ্ট পাইতেছেন। তাহার সহিত সাক্ষাৎ করা সম্ভব নয়। নারদ কথাটা বিশ্বাস করতে পারলেন না। প্রভুর অসুখ এও কি সম্ভব? অনেক অনুনয় বিনয় করিয়া তিনি প্রভুর সাক্ষাৎকারের অনুমতি পাইলেন এবং শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া দেখিলেন বাস্তবিকই তিনি দুই হাতে মাথা চাপিয়া ধরিয়া বিছানায় শুইয়া রহিয়াছেন এবং যন্ত্রণায় ছটপট করিতেছেন। নারদ নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি কি দেখছেন? একটি স্বপ্নেরও তো অগোচরে। নারদ অস্থির হয়ে পড়লেন। যা হোক, একটু প্রকৃতস্থ হইতেই তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এই ব্যাধির কি কোনো প্রতিকার নাই? শ্রীকৃষ্ণ বললেন, আছে। তাও তো সহজ। কোনো ভক্ত যদি তার পায়ের ধুলা আমার মাথায় দিতে পারে, তাহলে এই অসুখ সারিয়া যায়। এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ নারদের নিকটেই তার একটু পায়ের ধুলা প্রার্থনা করলেন। নারদ ভয়ে বিস্ময়ে একেবারে আঁতকে উঠলেন। কি সর্বনাশ! প্রভু বলেন কি, আমি দেব আমার পায়ের ধুলো তাকে? প্রকাশ্যে বললেন, এ কি বিপরীত আদেশ করিতেছেন প্রভু? আমি আপনার দাসানুদাস। আমার পক্ষে এরূপ পরিহাস কি আপনার সাজে? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, নারদ যদি দিতে নাই পারেন, তাহলে তিনি অন্য কারণ নিকট হইতে তার জন্য একটু চরণ ধুলা আনিয়া দিন। চরণ ধুলা ছাড়া এই রোগের উপশম হইবে না, ইহা নিশ্চিত। নারদ বাহির হইলেন। ত্রিভুবনের প্রায় সর্বত্র ঘুরিলেন, কিন্তু চরণ ধুলা কোথাও মিলিল না। ব্রহ্মা, মহাদেব, দেবতাগণ, যক্ষ, কিন্নর প্রভৃতি সকলেরই এক কথা, এ কি সাংঘাতিক কথা! প্রভুকে পায়ের ধুলা দিলে নরকেও যে আমাদের স্থান হইবে না। আপনি দেবর্ষি নারদ, ধর্মজ্ঞ, মহাভক্তিবান, এ কি ভয়াবহ প্রস্তাব লইয়া আসিয়াছেন আপনি? ইত্যাদি ইত্যাদি। পায়ের ধুলা কেউই দিল না। নারদ মহা মুশকিলে পড়িলেন। শূন্য হাতে প্রভুর নিকট ফিরিয়া যাইতেও পারেন না, অথচ কি করিয়া যে একটু চরণধুলি সংগ্রহ করবেন তাও ভাবিতে পাইলেন না। আন্তরিক বিরাগবশতই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, এতক্ষণ তার ব্রজগোপীদের দিকের কথা স্মরণ হয়নি, কিন্তু এইবার বিপকে পড়িয়া হঠাৎ তার মনে পড়ল তাদের কথা। সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনে যাইয়া উপস্থিত হইলেন। নারদকে দেখিয়া গোপীগণ অত্যন্ত আনন্দিত হইলেন এবং সকলে প্রায় একযোগে শ্রীকৃষ্ণের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। নারদের মুখে তার অসুখের কথা শুনে গোপীগণ অত্যন্ত মর্মাহত হইলেন এবং বিষাদ কাতর বদনে এই রোগ উপশমের উপায় কিছু আছে কিনা নারদকে জিজ্ঞাসা করলেন। নারদ যখন বলিলেন একটু পায়ের ধুলো পাইলেই রোগ সারিয়া যায়, তখনই তাদের মুখ হাস্যোজ্জ্বল হইয়া উঠিল এবং তারা একযোগে সকলেই নারদের দিকে পা বাড়াইয়া দিলেন। নারদ বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। এ কি আশ্চর্য ভগবৎ প্রীতি! ইহা তো বাস্তবিকই আর কোথাও নাই। নারদের ভুল ভাঙিয়া গেল এবং তার মনেও তখন আর কোনো ক্ষোভ রইল না। তিনি বুঝিতে পারিলেন যে তাহার ও অন্যান্য সকলের ভগবৎ প্রীতি আত্মপ্রীতিরই নামান্তর। স্বকীয় শুভাশুভই তার মনে। নিজের অনিষ্টের আশঙ্কায় প্রভুর নিতান্ত প্রয়োজনীয় বস্তুটি কেহই দিতে পারিলেন না। কিন্তু ব্রজগোপীদের মনে কোনো প্রশ্নই উঠিল না, কারণ তাহাদের কৃষ্ণপ্রীতি শুধুমাত্র কৃষ্ণপ্রীতি, আত্মপ্রীতির গন্ধও নেই। ইহাই হচ্ছে সেবা এবং অনন্য নিষ্ঠা।
কিন্তু গৌণ অর্থে সংসার ধর্মেও সেবা কথাটা একটা বিশেষ স্থান অধিকার করিয়া রহিয়াছে। আমার মনে হয় গৌণ সেবা অভ্যাস করিতে করিতে ক্রমশ মুখ্য সেবায় উঠাই ইহার তাৎপর্য। ঠাকুর বলিতেছেন, নিরপেক্ষভাবে পুত্র কন্যা আত্মীয় পরিজন আশ্রিতবর্গের সেবারই ভগবৎ সেবা হয়। যিনি অকর্তা বা আসক্তি শূন্য হইয়া সম্যক রূপে নিরপেক্ষ, শুধু তিনিই হইতে পারেন। কিন্তু সেজন্য বসিয়া থাকিলে চলিবে না। ধীরে ধীরে এই সংসার ক্ষেত্রেই নিরপেক্ষতা অভ্যাস করিতে হয়। আমাদের দেশে একান্নবর্তী পরিবারগুলো এই শিক্ষার একটি চমৎকার ক্ষেত্র ছিল। উপার্জনের তারতম্য অনুসারে উপভোগের তারতম্যের কথা কেউ মনে আনিত না। সে যা হোক, উপার্জন করুক, সকলেই আসিয়া একত্রে জমা হতো এবং প্রয়োজন অনুসারে তা ব্যয় হইত। কাহারও কোনো ইতর কেউ কম কেউ বেশি এই ধরনের কোনো ভাবনা চিন্তাই ছিল না। ইহাই ছিল একান্নবর্তী পরিবারের আদর্শ এবং নিরপেক্ষ সেবা করার একটা সুন্দর প্রতিষ্ঠান। জয় রাম, জয় রাম।